দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ, লড়াইটা ঠিক এরকম ছিল। শুধু এটাই নয়, এবার বড় অত্যাচারিত শুনবে। হামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিয়েছি। তো বন্ধুরা, আমার বাড়িতে পায়খানার কাজ চলছে, সেজন্য আমি নদীর ধারে হাগতে গিয়েছিলাম। তো ওখানকার লোকজন বললো এখানে হাগেন না, এটা হচ্ছে সরকারি জমি, হাগলে ফাইন হয়ে যাবে। তো আমি নদীর পারে 250 গ্রাম হাগতে যাচ্ছিলাম, তাই ফাইন হয়ে যাচ্ছিল। আর তুই সরকারি জমিতে নদীর পারে রেস্টুরেন্ট বানাবি, ধামাল আড্ডা বানাবি, ফাইন করবে না তো কি করবে? এছাড়াও পরবর্তীতে তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে, তারা আমাদেরকে হেল্প করেছে। গ্রামবাসী যখন বিপদে পড়েছে ফোন করেছি, হেল্প করে। আবে তবে এতক্ষণ দুর্নাম করলি কেন? যদি তোর একটা ফোনে টিএমসি লিডাররা এসে পাড়া প্রতিবেশীকে হেল্প করে, তাহলে এতক্ষণ দুর্নাম কেন করছিলি? যে থালায় খাই সে থালায় হাগে, গন্ধ লাগে না? শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। মানে সারা জীবন টিএমসি কে সাপোর্ট করে রেজাল্টের আগের দিন এক রাত বিজেপি কে ভরসা দিয়েছে, বিজেপি জিতে গিয়েছে। একেই বলা হয় ওভার নেক্সট সাকসেস। এরা যতই মানুষের সাথে মেশাগাছা করুক, এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। না মানে একটা কথা ছিল, তৃণমূলে পাচাটার সময় ওই রক্ত মাংসগুলো ব্লাড ব্যাংকে ডোনেট করে এসেছিলি। এত প্রুফ দেওয়ার পরেও যদি তোমরা বিশ্বাস না করে, কিছু করার নেই। প্রুফ দেওয়ার দরকার লাভ কোনোটা নেই, কারণ মোদিজি বলে দিয়েছে ভোটের রেজাল্টের পর আর কাউকে দলে নিবে না। যদিও তোমার কোনো ভয় নেই, কারণ তুমি কন্টেন্ট ক্রিয়েটার। তোমার ভয় হচ্ছে কমেন্টে গালি খাওয়ার, সে তুমি 2-4 দিন এমনিতে গালি খাবে। তো প্রুফ দেওয়ার পরে অত প্রুফ টুফ দিয়ে চুপে চাপনি বেকার খাটনি করো না। দেবদাকে দেখে শিখো, আমাদের গুরুদেব গায়েব হয়ে গেছে, এটা হচ্ছে আসল বুদ্ধিমান। এনাকে দেখে অনেক কিছু শেখার আছে ভাই। চোখের জলে ভাসিয়ে দিলাম।